বাসন্তীতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ বিজেপি প্রার্থীর। পথ অবরোধে ক্যানিং পূর্বের বিজেপি প্রার্থী অসীম সাপুই। অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, প্রথমে জানতে চাইবো যে পথ অবরোধ কি উঠেছে এবং কি কারণে বিজেপি কর্মীকে মারধর, কারা করলো মারধর? দেখো, প্রথমে জানাই প্রায় ঘন্টাখানিক হয়ে গেল, এখনো কিন্তু অবরোধ ওঠেনি। পুলিশের পক্ষ থেকে অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপি যেটা অভিযোগ করছে, আজকে তাদের একটি এই যে বিজেপি ক্যানিংপুরের বিজেপি প্রার্থী অসীম সাপুরের একটি অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামে কিন্তু যেসব বিজেপি কর্মীরা আসছিলেন তারা এক জায়গায় জড়ো হচ্ছিল। এমন সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক বিজেপি কর্মীকে মারধর করে বলে এই ঘটনায় কিন্তু বিজেপি কর্মীরা ক্ষোভ দেখায় এবং তারা কিন্তু বিজেপি যে প্রার্থী অসীম সাপুই। বেশ। বর্ধমান দক্ষিণে সেখানে বিজেপির প্রচারে উত্তেজনা। বর্ধমানের রথতলায় মুখোমুখি তৃণমূল বিজেপি। দুই দলের কর্মীদের স্লোগান পাল্টা স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। বর্ধমান দক্ষিণে বিজেপির প্রচারে উত্তেজনা। বর্ধমানের রথতলায় মুখোমুখি তৃণমূল বিজেপি। দুই দলের কর্মীদের স্লোগান পাল্টা স্লোগান। রথতলায় সেখানে তৃণমূলের বিরুদ্ধেই মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। শরদিন্দু রয়েছে, কি পরিস্থিতি জানাবে শরদিন্দু? বর্ধমানের রথতলা এলাকায় আজ বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি প্রচারে যান এবং সেখানেই জয় শ্রীরাম এবং স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করছি। তবে তার আগে যে ছবি আপনারা দেখছেন, বর্ধমান দক্ষিণে বিজেপির প্রচারে উত্তেজনা। বর্ধমানের রথতলায় মুখোমুখি তৃণমূল বিজেপি। দুই দলের কর্মীদের স্লোগান পাল্টা স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির সেই অভিযোগ অস্বীকার তৃণমূলের। বর্ধমানের রথতলায় সেখানে তৃণমূল বিজেপির মুখোমুখি দুই দলের কর্মীদের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। তৃণমূল করবেটা কি? সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, ওরা হারছে বুঝে গেছে। কিছু তো বলতে হবে, কিছু তো করতে হবে। ওদের বলার কিছু নেই, করার কিছু নেই। দাঙ্গা হাঙ্গামা ছাড়া তৃণমূলের আপাতত করণীয় কিচ্ছু নেই। কারণ স্বতঃপ্রণোদিত হবে নিজেরা এরকম একটা উত্তেজনামূলক একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিজেদেরকে এই প্রচারের আলোয় আনার চেষ্টা করছে, সাধারণ মানুষের মনে দাগ কাটার চেষ্টা করছে, যেটা সম্পূর্ণরূপে তৃণমূল ব্যর্থ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস কোথাও কারো কোনো প্রচারে বাধা দেয়নি, রথতলাতেও দেয়নি। এলাকার সাধারণ মানুষ বিজেপি প্রার্থীর কাছে আবেদন জানিয়েছেন যে আমাদের এলাকায় আপনি প্রচার করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এলাকার সম্প্রীতি নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, এরকম প্ররোচনামূলক স্লোগান বক্তব্য না দেওয়ার জন্য তারা বলেছেন। আমি তো মনে করি এটা বাংলার মানুষের শুভ চেতনার প্রকাশ, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।